নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকবে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হারবে বললেন বিহারের ভোট কৌশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে। তিনি 4টি কারণ তুলে ধরলেন, বললেন এই 4টি কারণের জন্য তৃণমূল কংগ্রেস বাংলা থেকে সরে যাবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী কি করেছেন এবং তৃণমূল কেন হারবে, কি কি কারণে হারবে। চলুন ভিডিও শুরু করা যাক। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তারই মাঝে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের। বিহারের এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর আজও পর্যন্ত যা বলেছেন তার বেশিরভাগই মিলে গেছে। 2021 সালে বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন হোক, প্রত্যেকটি কথাই তার মিলে গেছে। তিনি কিন্তু বিজেপি বিরোধী। তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে বললেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে মানুষ ভালো চোখে দেখছে না। তবে দিল্লির মতো অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গের, কেজরিওয়ালের মতো অবস্থা হতে পারে মমতার। দিল্লির সঙ্গে বাংলার তুলনা করলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। তিনি বললেন, 10 বছর ক্ষমতায় থাকার পর আম আদমি পার্টিকে ক্ষমতা বিরোধী আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। প্রশান্ত কিশোর বলেন, কেজরিওয়াল বারবার বলেছিলেন কেন্দ্রীয় সরকার দিল্লির উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে, কিন্তু জনগণ এটিকে অজুহাত হিসেবে দেখেছিলেন। ঠিক একই অবস্থা পশ্চিমবঙ্গেরও। মমতা বারবার দাবি করেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তারা নিজেই ঋণ করে সমস্ত কাজ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এতটা বোকা নয়। পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে গরু কয়লা বালি পাচার এবং রেশন দুর্নীতির দায়ে অনেক বড় বড় নেতারা গ্রেপ্তার হয়েছে। মানুষের মনে যথেষ্ট প্রভাব পড়েছে। কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল ভোটের 1 বছর আগে। কে বলতে পারে তৃণমূলের একদম উপরের সারির নেতারা 2025-এ গ্রেপ্তার হবে না? যদি কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করতে পারে তৃণমূলের বড় বড় নেতা নেত্রীদের, তবে 26-এর ভোটের আগে খেলা পুরোপুরি ঘুরে যাবে। তবে অস্তিত্বের জন্য লড়াই করতে পারে তৃণমূল। আরেকটি সমস্যার কথা তুলে ধরলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। তিনি বললেন, বেকার সমস্যা তৃণমূলের আমলে সব থেকে বেশি সমস্যায় পড়েছে তরুণরা। আগামী ভবিষ্যতে তারা যদি একবার মুখ ঘুরিয়ে নেয় তাহলে চিরসংক্রান্ত অবস্থা হতে পারে তৃণমূলের। এতদিন অপেক্ষা করেছে বাংলার যুব সমাজ, কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি। তাই তারা সুযোগ দিতেই পারে বিজেপিকে। বাংলার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। প্রশান্ত কিশোর বলেন, আমি বিজেপিকে সমর্থন করি না, তবে যা অবস্থা বাংলার তাতে বিজেপিকে মানুষ ভোট দিয়ে জেতাতে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন পিকে। বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধতা নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু এখন হিন্দুরা এক হয়ে গিয়েছে। যদি 90% হিন্দু ভোট বিজেপি পেয়ে যায় তাহলে তৃণমূল চতুর্থবারের জন্য কখনোই ক্ষমতায় আসতে পারবে না। শেষ পয়েন্ট হিসেবে তুলে ধরেছেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, তৃণমূলের গোষ্ঠী কন্দল যেভাবে বেড়ে চলেছে তাতে বিপদ বাড়ছে তৃণমূলের। যদি ভোটের সময় বিক্ষিপ্ত নেতারা তৃণমূলে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে তৃণমূলের হার নিশ্চিত। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি পিকে অর্থাৎ প্রশান্ত কিশোরের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।